এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, বাজে এখন বেলার 10:20। বেলা কেন বলছি, কারণ উঠেছি একটু সকাল সকাল তো আজকে, মানে 8টার মধ্যে উঠে পড়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসলে হ্যাঁ কি বলছো, একটু চালানো পাম্পটা। তো ব্যাপারটা হচ্ছে সকাল থেকে আমাদের বাড়িতে একটু জীবনের দক্ষ টাইপের শুরু হয়েছে। তার কারণ হচ্ছে সকালবেলা উঠে মা একটু বেরিয়েছে বাজারে। তো তারপরে আমাদের বাড়িতে আজকে হচ্ছে ওই পাইপলাইন প্লাস ওয়াটার ট্যাঙ্ক যেগুলো আছে সব পরিষ্কার হচ্ছে। আমাদের দুটো জলের ট্যাঙ্ক রয়েছে, তো একটা হচ্ছে 1000 লিটার, একটা 300 লিটার। তো সেসব পরিষ্কার হচ্ছে। তো সকাল সকালই চলে এসেছে প্লাম্বার, সেসব পরিষ্কার হচ্ছে। তো বারবার ওই জন্য পাম্প চালাতে হচ্ছে সব পরিষ্কার করার জন্য। এত আয়রনের প্রবলেম না আমাদের এখানে জলে, তো ওই জন্য সকালবেলায় চলে এসছে করতে, কারণ এগুলো পরিষ্কার করতে টাইম লাগে অনেকক্ষণ। পাইপলাইনও তার সাথে পরিষ্কার হবে। তো আমরা উঠে পড়েছি অনেকক্ষণ, এনাকে ডেকে ডেকে তুলতে হয়েছে। এনার তো উঠতে চাইছিল না, কি কষ্ট। কেন উঠে কি করছিলি? এলাকা ঝাড় দিচ্ছিলি? মহান কাজ করেছো তুমি। তো যাই হোক, সকাল সকাল উঠে রোজকার মতো গ্রিন টি বানালাম। এ তো খেতে চায় না গ্রিন টি, জোর করে খাওয়াতে হয়। হেলদি জিনিস তো এর পেট মুখে রোচে না। তাও এখন কদিন একটু ঝোল ভাত খেয়েছে, বিশাল মানে পুণ্য অর্জন করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আমার অসুবিধা নেই, আমি খাইও না, আমার কোনো চাপও নেই। আর আমার তোর মতো এরকম পেট ছাড়েও না কথায় কথায়। তো যাই হোক, চলো দিনটা যেরকম এগোবে তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ার করব। তো চলো দিনটা শুরু করি। এইটা হচ্ছে সে 300 লিটারের ট্যাঙ্কটা, আর তার আয়রন বেরিয়েছে দেখো। বাবা সামুদা, ক কিলো আয়রন বেরিয়েছে? না বলছি ক কিলো আয়রন বেরিয়েছে? ট্যাঙ্ক পুরো নতুন হয়ে গেছে পুরো ভেতরটা। জলে আমাদের এত আয়রন যে সব চুল টুলো উঠে যাচ্ছে। তো মানে বছরের মধ্যে মোটামুটি 2বার করে ট্যাঙ্ক ক্লিন করতে হয়। ঝাঁটা অবস্থা, এখানে প্রচন্ড আয়রনের প্রবলেম। তো মোটামুটি আমি এই যে বালতি আর ঝাঁটা নিয়েছে, এই ছাদটা পরিষ্কার করে দিলাম। এখনো কিছু কিছু আয়রনের দাগ রয়েছে, এগুলো এত আর ঘষে তুলতে পারলাম না, যতটা পেরেছি তুলে দিলাম। আরেকজন এখন একটু হেলদি সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছে। সকালবেলা উঠে সে এখন ব্রেকফাস্টে ভেজানো ছোলা আমন্ড খাচ্ছে। ভাল লাগছে বল খেতে? কি রে, ভাল লাগছে? খুব ভাল লাগছে? বাহ, এইটা শুনে আমি এত খুশি হলাম, কি বলবো। না তুই এসব খাবার পাবলিক না, এখন চাপে পড়ে খাচ্ছিস আর কি। আমিও চেষ্টা করি সকালবেলা এই 4টে করে আমন্ড অ্যাটলিস্ট খাওয়ার। মা আজকে খাচ্ছে জল খাবারে একদম নিজের মনপসন্দ খাবার, বাজার থেকে নিয়ে এসছে কচুরি। হ্যাঁ কেমন লাগছে বলো? আমি সেই ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল দুধ কর্নফ্লেক্সই খাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের বড় ট্যাঙ্ক, এইটার অবস্থা হয়েছে দেখো। হে ভগবান, এই আয়রন এখন আমি কি করে পরিষ্কার করবো, এত আয়রন। মোটামুটি যতটা পারলাম ছাদটাকে ঘষে ঘষে পরিষ্কার করলাম, এর থেকে আর বেশি করা যাচ্ছে না। অলমোস্ট 3টে বাজে যায়, তো স্নান টান করে এলাম। আজকে এত চারিদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে, মানে এত আয়রন ছিল। তো ভালো করে স্নান টান না করে রান্নাটাও বসাবো না ভেবেছিলাম। তো মা অলরেডি পুজো করতে চলে গেছে, তো আমি আজকে রান্নার দিকে ঢুকলাম। তো আজকে হচ্ছে হবে ডালিয়ার খিচুড়ি। অনেকদিনই ভাবছি ডালিয়ার খিচুড়ি খাবো, তো খাওয়া হচ্ছে না। তো আজকে একটা নিরামিষের দিন পেয়েছি, তো ভাবলাম আজকের দিনটাকেই বাছা যাক ডালিয়ার খিচুড়ি খাওয়ার জন্য। তো ডাল ঠাল দিয়ে কিছু করছি না, খিচুড়ি সমস্ত সবজি দিয়ে আর কি। খিচুড়ি না, ওটাকে কি বলবো, 1 পট রাইসও না খিচুড়িও না, মানে সমস্ত সবজি দিয়ে আর কি ভাজি টাইপের আর কি হবে আর কি, ওই যা খুশি ভাবতে পারো। তো এখন আমি সমস্ত প্রিপারেশন করা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিই। ডালিয়াটাকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ ডালিয়া ভেজে নেওয়া হচ্ছে। এদিকে প্রেশার কুকারে একটু গোবিন্দভোগ চালও নিয়েছি, কারণ ডালিয়ার সাথে গোবিন্দভোগ চাল মিশিয়ে করবো, এটা আমার মায়ের রেসিপি। তো এই ডালিয়াটা ভাজা হয়ে গেলে ডালিয়াটা আর এই চালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। এদিকে ডালিয়া আর চালটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমার একটা ভাজা মশলা করা হয়ে গেছে, মানে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে কড়াইতে ফোড়ন দিলাম হচ্ছে গোটা গরম মশলা, মানে লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাদা তেল আর ঘিয়ের মধ্যে। আর এদিকে একটা নিরামিষ তরকারি হচ্ছে। এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, গাজর বিনস কাটা হয়ে গেছে, কড়াইশুঁটি নেই বলে দিতে পারছি না। এদিকে কাজু ভিজিয়ে দিয়েছি, কিশমিশটাও রেখেছি দেবো বলে। এখন মোটামুটি যুদ্ধকালীন পরিস্থিতিতে রান্নাবান্না হচ্ছে। আমার ডালিয়ার খিচুড়ি একদম পুরো ফুললি রেডি। সবজি ভাজার পরে আমি কি বলো ওটাকে, নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে তারপর সেদ্ধ ডালিয়া চালটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে
আর ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে শুধু গোটা জিরাটাই ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছিলাম, ব্যাস একদম ডান। পুরো দারুণ খেতে হয়েছে মা বললো। আর এদিকে আমার নিরামিষ তরকারিও ফুটছে, পাতে পড়েছে গরম গরম ডালিয়ার খিচুড়ি। খেয়ে বল কেমন হয়েছে। ডাল তো এমনি হয়, আর ডালিয়া গম থেকে হয়। হ্যাঁ ভালো আছে। না পাঁপড় ভাজাটা সম্ভব হচ্ছে না, কারণ 4টে বাজে তো। আর পাঁপড় ভাজার জন্য ওয়েট করিস না, ওটা রাত্রিবেলা দেবো। শনিবার তাই না? তাহলে আমি পাস করে গেছি বলছি সেই খিচুড়িতে। এর পরেরটা তুই বানাবি, ঠিক আছে? বাজে এখন 5টা 15, তো খেয়ে দিয়ে উঠে একটু রেডি হলাম, একটু 5-10 মিনিট একটু রেস্ট নিলাম আর কি। তো তারপরে এখন একটু বেরোচ্ছি রেডি হয়ে, ওই আর কি শনি রবিবার একটু বেরোতে হয়। তো অনেকদিন হলে নিউ টাউনে অনেকগুলো মেলা টেলা চলছে, তো কোথাও তো যাওয়া হয়নি। কোথায় মেলা উঠে গেছে? মোটেও না, এখনো বুক ফেয়ার চলছে। হস্তশিল্প মেলাটা আমি গ্যারান্টি দিতে পারছি না, বাট বুক ফেয়ার চলছে। কে বলেছে? সব মেলা উঠে গেছে বলছি। তোকে কে বলেছে? না ও তাহলে ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ডালিয়াটা কিন্তু জাস্ট ফাটাফাটি খেয়েছিলাম, মায়ের রেসিপিতে বানালাম। আমি আজকে ফার্স্ট টাইম বানালাম, বাট সুপার হিট হয়েছে। যেটুকু রয়েছে মানে কিছুটা লেফট ওভার রয়েছে, সেটা দিয়ে আমার রাতে হয়ে যাবে। হ্যাঁ তুমি খাবে বয়েলড রাইস উইথ বয়েলড পোটাটো উইথ ঘি, দেশি ঘি। স্ম্যাশ পটেটো না না, বয়েলড পোটাটো উইথ গ্রিন চিলি, বুঝলি? ধন্যবাদ আশীর্বাদ আয় নম। মা গো, দেখি তুই কোন সংস্কৃত কলেজ থেকে পাস করেছিস ভাই? হ্যাঁ কোন সংস্কৃত কলেজ? বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়। বলো লাল। নিউ টাউনের রাস্তাটা পুরো একদম লাইটে লাইটে মুড়ে দিয়েছে একদম, ওই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের জন্য। বাবা ব্যাপারই আলাদা নাকি বল? সে তো হবে। মেলায় এসে ঢুকতেও পারলো না, শুরু হয়ে গেছে। এটা কি মশলা মুড়ি? ভেলপুরি। আরে ব্যাপারটা হচ্ছে আমার খিচুড়িটা যে এত তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। এদের কারোর হয়নি, আমার হয়ে গেছে। আমার স্টমাকটা কি আলাদা করে লাগানো নাকি? আলাদা এক্সট্রা স্টমাক লাগানো নাকি? স্টমাকের ভেতরে যে এনজাইম গুলো আছে ওগুলো একটু এক্সট্রা হয়, খুব অ্যাক্টিভ হয়, এটা এক্সট্রা উৎপাদন হয়। যাই হোক আমরা এসছি কোথায়? এসছি হচ্ছে ফাইনালি হস্তশিল্প মেলা। এই নিয়ে পরপর 3 বছর হস্তশিল্প মেলা, প্রত্যেকবারই ভাবি কিছু। আমাকে যেন টানে এই মেলাটা, আমার এত ভালো লাগে আসতে এখানে, কারণ আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের শিল্প আমরা দেখতে পাই এখানে, প্রচন্ড ভালো লাগে। আর ঘর সাজানোর জিনিস এত সুন্দর সুন্দর পাওয়া যায়, ওর জন্য আমার আরো বছর কিছু কেনা হয়। হ্যাঁ কেনা হয় না ঠিকই, বাট আসতে খুবই ভালো লাগে। এবছর দেখি যদি একটা দুটো কিছু আমার কপালে জোটে আর কি। তোকে কিনে বাসে তুলে দেবো। কিছুদিন আগে শান্তিনিকেতন গেলাম, ওখান থেকে কিনেছি, সেগুলো তো এখনো ব্লগে দেখানো হয়নি। আমার মাঝখানে অসুস্থ হয়ে গেল বলে আর হলো না। আজ বাড়ি দেখি, আজকে হোক বা কালকে হোক দেখিয়ে দেবো এই সপ্তাহতেই। তো দেখি ঘুরে একটু দেখি, তোমাদেরকেও দেখাই। এ দেখো কি সুন্দর সুন্দর কফি মাগ গুলো হ্যান্ড পেন্টিং এর, এগুলো কিন্তু আমরা শান্তিনিকেতনে দেখতে পাইনি। সুন্দর সার্ভিং ট্রে গুলো খুব সুন্দর। এখানেই মাটির পুতুলগুলো দেখো কি সুন্দর, বাপরে এগুলো এখানে কি পোড়ামাটির, এত বড় বড় পোড়ামাটিরই হবে এগুলো মনে হয়, বড় বড় মুখোশ। তাহলে কি গো? হ্যাঁ ও কাঠের এগুলো। ও আচ্ছা, কাগজ দিয়ে করা এই ওয়াল পেন্টিংটা জাস্ট দারুণ। এখানে সব কটাই তাই, কাগজ কেটে কেটে এরকম ভাবে করা। ও বাট এইটা আমার দারুণ লেগেছে, এই বুদ্ধ। দামটা দেখে নাও কত। এবারে কিন্তু আমার কপালটা খুলেছে, এই ফার্স্ট আমরা হস্ত, হ্যাঁ তৃতীয়বারে দেখ 3 দেখেছিস তো আমার লাকির নাম্বার। হ্যাঁ তাই এই প্রথম আমরা হস্তশিল্প মেলা থেকে কিছু একটা কিনেছি আমরা কিছু একটা কিনেছি। কি কিনেছি বাড়িয়ে দেখাবো। চলে এসছি আমরা সৌরভে। এই সৌরভ তোমার দোকানে এসছি, বলো কি খাওয়াবে বলো। এই যে সৌরভ বর্ধনের দোকানে এসছি। না না, এটা সৌরভ বর্ধনের দোকান। বল কি খাওয়াতে চাস আমাকে? মেলা থেকে শপিং করে ওখান থেকে তারপর বেরিয়ে গেলাম। কিছু আর খাইনি ফুড কোর্টে গিয়ে, কারণ কড়াইশুটির কচুরি খেতে ইচ্ছা করছিল, কিন্তু কড়াইশুটির কচুরির জন্য মোটামুটি 15 মিনিট ওয়েট করতে হবে। তো ভাবলাম ঠিক আছে ছাড়ো, বাড়িতেই কোনো একদিন আবার খেয়ে নেবো। শীতটা তো এখন আবার একটু হালকা হালকা রয়েছে। তো যাই হোক বাড়ি এসে তাড়াতাড়ি চলে এসেছি 9:30টার মধ্যে। এসে আবার জল নিয়ে এলাম, তারপরে ফ্রেশ হলাম, তারপরে রাতের জন্য ভাত বসালাম। আলু সেদ্ধ ঘি ভাত খাওয়া হবে রাতে, আর আমার তো দুপুরের ডালিয়া খিচুড়ি রয়েছে। তো
তো সেসব করলাম তো এবার দেখাই মেলা থেকে কি কিনেছি। একটাই জিনিস কিনেছি, এটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, প্রত্যেক বছরই জায়গায় কেনা হয় না। এই দুটো মাস্ক কিনেছি এবছর প্রথম। 3 বছরের বেলায় শিখেছি হচ্ছে স্যারের মন গলেছে যে না বউকে একটু কিছু কিনে দিই মেলায় নিয়ে গিয়ে, সেই জন্য কিনেছি। এটা ওই ইছামতি কাউন্টারটার থেকে কিনেছি। মেলা তো আর নেই, মানে আজকে 8 তারিখ আর কালকে 9 তারিখ, কালকেই শেষ। তো ইছামতির যে কাউন্টার থাকে তার বাইরেই উনি বসেন, তো সেখান থেকে কিনেছি। প্রত্যেক বছরই বসেন উনি। বললো কত প্রাইস দিল এটা? 350। হ্যাঁ, চেয়েছিল 400 টাকা, তো ওই আর কি বার্গেনিং করে 350 দিয়ে দিচ্ছে। ওখানে মোটামুটি সবাই দেখলাম 50 টাকা করে দাম বাড়িয়ে বলছে। যদি বলি যে ঠিক আছে 50 টাকা কম দেবো, রাজি হয়ে যাচ্ছে এক কথাতেই। বাজে এখন অলমোস্ট 1টা। তো ডিনার করে এসে আর কি রুমে একটা মানে মুভি দেখছিলাম আর কি, ওই জি5 আর কি, মিসেস বলে নতুন দেখলাম বেরিয়েছে। তো ভাবলাম আমিও যখন এখন মিসেস হয়েছি তো একটুখানি দেখা যাক কিরকম হয় সংসার জীবন। তো এই দেখছিলাম, প্রচন্ড এখন ঘুম পেয়ে গেছে, আর ভালো লাগছে না। আজকে অনেকটা একটু সকালে উঠেছি তো, মানে জেনারেলি শনিবার তো এই টাইমে উঠি না। তো এবার সারাদিন প্রচুর খাটনি গেছে আজকে, এবার একটু টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না। আরেকজন তো এদিকে পুরো একদম ঘুমিয়ে কাদা। তো এবার আমিও ঘুমোবো। তো চলো, তার সাথে সাথে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আবার সকালে উঠে বাজার যাওয়া রয়েছে, কালকেও সারাদিন অনেক কাজ। তো যাই হোক, কি বলে ওটাকে, যদি ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণ নিজের ওটা গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।